ইলমের ঝর্ণা প্রবাহিত ঢেউ উঠিল লেখনীতে, কলম যখন হাতে নিলে হে ইমাম আহমদ রাজা, রাজা 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 আহমদ রাজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশে ও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কালামে রাজার সৌরভ। দর্শক, প্রতিদিনই তো একটা করে কালাম আমরা নিই আর তার অর্থসহ ব্যাখ্যাসহ আমরা শুনি। আর এই কালাম আর কারো নয়, ইমামে আহলে সুন্নাত আলা হজরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি, যাকে চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ বলা হয়, তাঁর রচিত কালাম হাদায়েকে বখশিশ, বিশ্ববিখ্যাত কাব্যিক গ্রন্থ হাদায়েকে বখশিশ, যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে লিখিত। আজ সেই কিতাবের একটি কালাম আমরা চয়ন করেছি, খুব সুন্দর একটি কালাম। সরওয়ার कहूँ के मालिको मौला कहूँ तुझे, बागे खलील का গুলে জয়বা कहूँ तुझे। সরওয়ার শব্দের অর্থ হচ্ছে বাদশাহ, সরদার। গুলে জয়বা শব্দের অর্থ হচ্ছে মনোরম পুষ্প। বাগে খলিল শব্দের অর্থ হচ্ছে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর সজ্জিত বাগান। ও মাইন অফ এক্সকুইসাইট বিউটি, হাউ শুড আই অ্যাড্রেস ইউ? আই ডোন্ট নো। শ্যাল আই অ্যাড্রেস ইউ অ্যাজ মাই কিং, or shall I address as my honor and master, or shall I address as the unique and colorful flower of the garden decorated by the descendants of Hazrat Ibrahim ala nabiyina alayhi salatu wassalam? হে অপরূপ সৌন্দর্যের আধার, আমি কি বলে যে আপনাকে সম্বোধন করব? আমি কি আপনাকে আমার বাদশা বলে সম্বোধন করব, নাকি মালিক ও মাওলা বলে সম্বোধন করব, নাকি হজরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর সজ্জিত বাগানের অনন্য পুষ্প বলে সম্বোধন করব? সুবহানাল্লাহ। কেমন কেমন টাইটেল দিয়ে টাইটেল করছেন আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি, কোন কোন উপাধি দিয়ে আখ্যায়িত করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। চলুন আমরা সুরে সুরে শুনে আসি কি বলছেন আলা হজরত। সরওয়ার कहूँ के मालिक ও मौला कहूँ तुझे, बागे खलील का गुले ज़ैबा कहूँ तुझे। পরবর্তী পংক্তিতে আলা হজরত কি লিখেছেন চলুন আমরা শুনে আসি। লিখেছেন, হের মা নসিব হুঁ তুঝে উম্मीद गाह कहूँ, जाने मुराद ও কানে তমন্না कहूँ तुझे। হিরমা শব্দের অর্থ হচ্ছে নিরাশা, বঞ্চনা। উম্মিদ গাহ শব্দের অর্থ হচ্ছে ভরসার স্থল। কানে তমন্না শব্দের অর্থ হচ্ছে প্রত্যাশার আধার, আকাঙ্ক্ষার খনি। আই এম ডিপ্রাইভড অ্যান্ড হোপলেস, ও প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, শ্যাল আই অ্যাড্রেস ইউ অ্যাজ দ্য প্লেস অফ হোপ, or call the soul of hope, or call mine of desire? আমি বঞ্চিত, আশাহত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি কি আপনাকে আশা ভরসার স্থল বলে সম্বোধন করব, নাকি প্রত্যাশার প্রাণ বলে ডাকব, নাকি আকাঙ্ক্ষার খনি বলবো? সুবহানাল্লাহ। কেমন কেমন উপাধি দিয়ে আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ রসুলকে আখ্যায়িত করছেন। কেমন ইশকে রসুল, কেমন নবী প্রেম, সুবহানাল্লাহ। তাই তো আলা হজরত বলছেন, হির মা নসিব হুঁ তুঝে উম্मीद गाह कहूँ, जाने मुराद ও কানে তমন্না कहूँ तुझे।
हिरमान नसीब हो तुझे उम्मीद गा कहूँ, हिरमान नसीब हो तुझे उम्मीद गा कहूँ, जाने मुरादों काने तमन्ना कहूँ तुझे, सरवर कहूँ के मालिको मौला कहूँ तुझे। सुबह वतन पे शाम गरीबां को दूं शरफ, सुबह वतन पे शाम गरीबां को दूं शरफ, बेकस नवाजे गेसुए वाला कहूँ तुझे। वतन शब्देर अर्थ होच्छे जन्मभूमि, शाम शब्देर अर्थ होच्छे सन्ध्या, शर्फ शब्देर अर्थ होच्छे मर्यादा। Shall I call the evening of a traveler abroad, means city of Medina, more dignified than the calm morning of my motherland, because you are the shelter of the helpless poor in the loving shade of your long hair, and that long hair is a symbol of love. আমি নিজ মাতৃভূমির শান্ত প্রভাত হতে ভিনদেশী অর্থাৎ মদিনা মুনাওয়ারার মুসাফির সন্ধ্যাকে অপেক্ষাকৃত অধিকতর মর্যাদাপূর্ণ বলবো, কেননা আপনি যে আপনার দীর্ঘ কেশের স্নেহপূর্ণ ছায়ায় অসহায় গরিবদের আশ্রয়দাতা, ওই দীর্ঘ কেশ যে স্নেহেরই প্রতীক। সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, सुबह वतन पे शाम गरीबां को दूं शरफ, बेकस नवाजे गेसुओं वाला कहूँ तुझे। सुबह वतन पे शाम गरीबां को दूं शरफ, सुबह वतन पे शाम गरीबां को दूं शरफ, बेकस नवाज गेसुओं वाला कहूँ तुझे, बेकस नवाज गेसुओं वाला कहूँ तुझे, सरवर कहूँ के मालिको मौला कहूँ तुझे, बाग़े खलील का गुले ज़ेबा कहूँ तुझे। পরবর্তী পংক্তিতে আলা হযরত লিখছেন, अल्लाह रे तेरे जिस्म मुनव्वर की ताबिशें, ए जाने जान मैं जाने तजल्ला कहूँ तुझे। मुनव्वर शब्देर अर्थ होच्छे आलोकित दीप्तिमय, ताबिशें शब्देर अर्थ होच्छे चमक द्युति, तजल्ला शब्देर अर्थ होच्छे ज्योति औज्ज्वल्य। I swear to Allah Almighty, how bright is the radiance of your sacred body. Oh, the soul of my heart, what should I address? I'll tell you the vitality of the whole brightness. Basically, Ala Hazrat Rahmatullahi Ta'ala alayhi wanted to mean that Holy Prophet Sallallahu Alaihi Wasallam is the source of all light in the entire creation. আল্লাহ পাকের শপথ, আপনার জ্যোতির্ময় শরীরের আলোক ছটা কি যে উজ্জ্বল, হে আমার জানের জান, আমি আপনাকে কি বলে সম্বোধন করব? আপনাকে কি সমুদয় ঔজ্জ্বল্যের প্রাণশক্তি বলবো? মূলত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বোঝাতে চেয়েছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মাঝে সকল জ্যোতির উৎস। সুবহানাল্লাহ। তাই তো তিনি বলছেন, अल्लाह रे तेरे जिस्म मुनव्वर की ताबिशें, ए जाने जान मैं जाने तजल्ला कहूँ तुझे। अल्लाह रे तेरे जिस्म मुनव्वर
किताबिशें अल्लाह रे तेरे जिस्मे मुनव्वर किताबिशें ए जाने जाने तजल्ला कहूँ तुझे ए जाने जाने तजल्ला कहूँ तुझे सरवर कहूँ के मालिको मौला कहूँ तुझे। मुजरिम हूँ अपने आफू का सामा करूँ शहा, यानी शफीए रोज़े जज़ा का कहूँ तुझे। मुजरिम শব্দের অর্থ হচ্ছে পাপী, আফু শব্দের অর্থ হচ্ছে ক্ষমা, সামান শব্দের অর্থ হচ্ছে উপায় সরঞ্জাম, শফি শব্দের অর্থ হচ্ছে সুপারিশকারী, রোজে জাজা শব্দের অর্থ হচ্ছে প্রতিদান দিবস। ও দ্য কিং অফ মাই হার্ট, আই নো ইউ as the intercessor on the day of recompense. As a sinner, my firm faith is that you will be means of forgiveness on the day of judgment. So, I'll call you the intercessor on the last day. হে আমার অন্তর জগতের সম্রাট, আমি গুনাহগার, প্রতিদান দিবসে সুপারিশকারী হিসেবে আপনাকেই আমি জানি। আপনার প্রতি আমার দৃঢ় বিশ্বাসী হবে সেদিন ক্ষমা প্রাপ্তির উপায়, তাই আপনাকে শফিয়ে মাহশরি বলবো। मुजरिम हूँ अपने अफ़्वों का सामा करूँ शहा, मुजरिम हूँ अपने अफ़्वों का सामा करूँ शहा, यानी शफ़ीए रोज़े जज़ा का कहूँ तुझे सरवर कहूँ के मालिको मौला कहूँ तुझे, बाग़े खलील का गुले ज़ैबा कहूँ तुझे। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরবর্তী পংক্তিতে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন, इस मुर्दा दिल को मुजदा हयाते अबद का दूं, ताबो तवाने जाने मसीहा कहूँ तुझे। মুজদা শব্দের অর্থ হচ্ছে সুসংবাদ, হায়াতে আবাদ শব্দের অর্থ হচ্ছে স্থায়ী জীবন, তাব শব্দের অর্থ হচ্ছে জ্যোতির্ময় প্রভাব, তাওয়ান শব্দের অর্থ হচ্ছে শক্তি সামর্থ্য। Why should I not convey the good news of eternal life to my dead soul? Oh, the mine of miracles, I'll call you the life vigor of Messiah, means great vigor of life giver to the dead body. নিজ মৃত প্রাণকে চিরস্থায়ী জীবন লাভের সুসংবাদ কেন দেব না? ওহে মুজিজার খনি, আপনাকে ঈসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাসিহি মুজিজা অর্থাৎ মৃতদেহে প্রাণ সঞ্চার করার প্রাণ শক্তি অর্থাৎ জানে মসিহ বলবো। তাই তো আলা হযরত লিখেছেন, ইস মুর্দা দিল কো মুজদা হায়াতে আবদ কা दूं, ताबो तवाने जाने मसीहा कहूँ तुझे। इस मुर्दा दिल को मुजदा हयाते अबद का दूं, इस मुर्दा दिल को मुजदा हयाते अबद का दूं, ताबो तवाने जाने मसीहा कहूँ तुझे, सरवर कहूँ के मालिको मौला कहूँ तुझे। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরবর্তী পংক্তিতে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন, तेरे तो वस्फ ऐब तना ही से हैं बरी, तेरे तो वस्फ ऐब तना ही से हैं बरी,
हैरान हूँ मेरे शाह, मैं क्या क्या कहूँ तुझे। ওয়াসফ শব্দের অর্থ হচ্ছে গুণ, বিশেষণ। তানাহি শব্দের অর্থ হচ্ছে নিঃশেষ হওয়া। বরি শব্দের অর্থ হচ্ছে মুক্ত, পবিত্র। ও মেসেঞ্জার অফ আল্লাহ, your praise is such that it cannot be exhausted. It's also blameworthy to run out your praise. Your name is Muhammad because your sacred being is free and pure from all defects, whom Allah subhanahu wa ta'ala himself has praised. So it's not to be exhausted. Your holy character is also free from that effect. Ya Rasulallah sallallahu alayhi wa alihi wa sallam, আপনার প্রশংসা, গুণ, মাহাত্ম্য এমনই যে তা নিঃশেষ হওয়ার নয়। আপনার প্রশংসা ফুরিয়ে সীমিত হয়ে যাওয়াও যে দোষণীয়। আপনার সত্তা সকল দোষ ত্রুটি থেকে মুক্ত ও পবিত্র বলেই আপনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যার প্রশংসা স্বয়ং হাইয়ুল কাইয়ুম আল্লাহ পাক করেছেন, কাজেই তা নিঃশেষ হবার নয়, সেই ত্রুটি থেকেও মুক্ত আপনার গুণাবলী। तेरे तो वस्फ ऐबे तनाही से हैं बरी, तेरे तो वस्फ ऐब तनाही से है बरी। हैरान हूँ मेरे शाह, में क्या क्या कहूँ तुझे। हैरान हूँ मेरे शाह, में क्या क्या कहूँ तुझे। सरवर कहूँ के मालिक मौला कहूँ तुझे। कह लेगी सब कुछ उनके सना ख्वां की खामोशी, कह लेगी सब कुछ उनके सना ख्वां की खामोशी। चुप हो रहा है कह के मैं क्या क्या कहूँ तुझे। सना ख्वां শব্দের অর্থ হচ্ছে প্রশংসাকারী। খামোশি শব্দের অর্থ হচ্ছে মৌনতা অবলম্বন, নীরব হয়ে যাওয়া। The silence of those who praise him will say this all. They become silent by saying this, O Messenger of Allah, O ever praised being, whom Allah the exalted praises. What can I say in his praise? তাঁর গুণগানকারীদের মৌনতাই সব কিছু বলে দেয়। তারা এই বলে নীরব হয়ে যাচ্ছে যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হে অনন্তব্যাপী প্রশংসিত সত্তা মহান আল্লাহ যার প্রশংসা করেন, আমি তার প্রশংসায় কী বা বলতে পারি। সুবহানাল্লাহ। হোয়াট এ মাইন্ডসেট অফ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। কেমন ইশকে রাসূল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। চলুন আমরা সুরে সুরে শুনে আসি। তাই তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন, कह लेगी सब कुछ उनके सना ख्वां की खामोशी। चुप हो रहा है कह के मैं क्या क्या कहूँ तुझे। कह लेगी सब कुछ उनके सना ख्वां की खामोशी। कह लेगी सब कुछ उनके सना ख्वां की खामोशी। चुप हो रहा है कह के मैं क्या क्या कहूँ तुझे। चुप हो रहा है कह के मैं क्या क्या कहूँ तुझे। सरवर कहूँ के मालिको मौला कहूँ तुझे। সুবহানাল্লাহ। মদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা, একটা বিষয় কি লক্ষ্য করেছেন? আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ নবীর শানে কত কি না উপাধি দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এটা বলবো না ওটা বলবো, কোন উপাধিতে আপনাকে আখ্যায়িত করব,
কনফিউজড আমি। পরিশেষে আলা হজরত কি বলছেন শুনুন। আলা হজরত বলছেন, लेकिन रज़ा ने ख़त्म सुखन इस पे कर दिया, लेकिन रज़ा ने ख़त्म सुखन इस पे कर दिया, खालिक का बंदा खल्क का आका कहूँ तुझे। खत्म शब्देर अर्थ होच्छे समाप्ति, शेष। सुखान शब्देर अर्थ होच्छे कथा, बक्तव्य। खालिक शब्देर अर्थ होच्छे सृष्टिकर्ता, खल्क शब्देर अर्थ होच्छे सृष्टिकुल। बट रज़ा ends by saying this only, O Messenger of Allah, I'll call you the servant of Allah Almighty and the Master of the entire world of creation. পরিশেষে রাজা এতটুকু বলেই কথার ইতি টানছে যে, হে আল্লাহ রসুল আজ্জা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আপনাকে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার বান্দা এবং সমগ্র সৃষ্টি জগতের মুনিবি বলে ডাকবো। সুবহানাল্লাহ। সমাধান নিজেই দিয়ে দিলেন যে আপনাকে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার বান্দা বলবো এবং সৃষ্টিকুলের মুনিব বলে ডাকবো। সমস্ত সৃষ্টিকুলের অর্থাৎ কুল কায়নাতের আপনি হচ্ছেন আকা, আকা ও মাওলা, আপনাকে মুনিব বলেই ডাকবো। সুবহানাল্লাহ। তাই তো আলা হজরত লিখেছেন, কি লিখেছেন? लेकिन रज़ा ने ख़त्म सुखन इस पे कर दिया, खालिक का बंदा खल्क का आका कहूँ तुझे। लेकिन रज़ा ने ख़त्म सुखन इस पे कर दिया, लेकिन रज़ा ने ख़त्म सुखन इस पे कर दिया, खालिक का बंदा खल्क का आका कहूँ तुझे, सरवर कहूँ कि मालिको मौला कहूँ तुझे, बाग़े खलील का बुले ज़ेबा कहूँ तुझे। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। হাতে আর সময় নেই। দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো কালাম নিয়ে, সাথে তার শব্দার্থ ও অনুবাদ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইলমের ঝর্ণা প্রবাহিত ঢেউ উঠিল লেখনীতে, কলম যখন হাতে নিলে হে ইমাম আহমদ রাজা, রাজা 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 আহমদ রাজা।